আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বাগত সবাইকে মাই অনলাইন বেসিক স্কুলে। মাত্র 50টি পর্বে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার পূর্ণ প্রস্তুতি, দ্বিতীয় পর্ব। আজকের প্রথম প্রশ্ন, হাকালুকি হাওর যে জেলার অংশ মৌলভীবাজার? আমাদের দেশে প্রাকৃতিক গ্যাস প্রথম আবিষ্কার করা হয় 1955 সালে। পৃথিবীর দীর্ঘতম কক্সবাজার সমুদ্র সৈকত এর দৈর্ঘ্য 120 কিলোমিটার। বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি আবু সাদত মোহাম্মদ সায়েম। প্রাচীন পণ্ডু নগরের বর্তমান নাম মহাস্থানগড়। বাংলাদেশের সংবিধান গণপরিষদ কর্তৃক গৃহীত হয় কোন তারিখে? 4 নভেম্বর 1972 সালে। বঙ্গবন্ধু সেতুর দৈর্ঘ্য কত কিলোমিটার? 4.8 কিলোমিটার। বাংলা ভাষাকে দেশের দ্বিতীয় ভাষার মর্যাদা দিয়েছে সিয়েরা লিওন। বাংলাদেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন পাশ হয় 1990 সালে। বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন মহামান্য রাষ্ট্রপতি। বাংলাদেশে জীবন রহস্য আবিষ্কৃত হয়েছে পাটের। সম্প্রতি জীবন রহস্য আবিষ্কৃত হয়েছে ধৈঞ্জা। জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসন সংখ্যা 50টি। বরেন্দ্রভূমি বলা হয় রাজশাহী বিভাগের উত্তর পশ্চিম অঞ্চলকে। সুরমা ও কুশিয়ারা এ দু নদীর মিলিত স্রোতের নাম মেঘনা। 1952 সালের 21 ফেব্রুয়ারি তারিখে তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন খাজা নাজিমুদ্দিন। বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে প্রথম কারা এসেছিল? পর্তুগিজরা। গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের নির্মাতা শেরশাহ। বাংলার প্রথম মুসলিম বিজেতা বখতিয়ার খিলজি। যে তারিখে বাংলাদেশের সংবিধান কার্যকর হয় 16 ডিসেম্বর 1972 সালে। সংবিধানের পঞ্চম সংশোধনী গৃহীত হয় 1979 সালে। সাফ গেমস অনুষ্ঠিত হয় কাঠমান্ডু। বাংলাদেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা কখন থেকে চালু করা হয়? 1 জানুয়ারি 1992 সাল থেকে। বীর শ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীরের কবর যে জেলায় অবস্থিত? চাঁপাইনবাবগঞ্জ। বীর শ্রেষ্ঠ হামিদুর রহমান এর পদবি ছিল সিপাহী। ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত 7 গম্বুজ মসজিদটি কবে নির্মিত হয়েছিল? 17 শতাব্দীতে। বৌদ্ধভূমি স্মৃতিসৌধ রায়ের বাজার এর নকশাবিদ ছিলেন ফরিদ উদ্দিন আহমেদ আল শাফি। বাংলাদেশের সবচেয়ে উত্তরে অবস্থিত স্থানের নাম বাংলাবান্ধা। পদ্মা ও যমুনা নদী মিলিত হয়েছে গোয়ালন্দে। বাংলাদেশের দীর্ঘতম নদী মেঘনা। সুন্দরবন যে ধরনের বন? ম্যানগ্রোভ। উপমহাদেশের সর্বশেষ গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্টব্যাটেন। প্রাচীন বাংলার সবগুলো জনপদই একত্রে বাঙালি নামে পরিচিতি লাভ করে, যার আমল থেকে সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ ইউরোপ থেকে সমুদ্র পথে ভারতবর্ষ আসার পথ আবিষ্কৃত হয় 1498 সালে। ফকির আন্দোলনের নেতা ছিলেন মজনু শাহ। বাংলাদেশের যে সাঁতারু ইংলিশ চ্যানেল অতিক্রম করেছিলেন? ব্রজেন দাস। জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি। বাংলাদেশের মন্ত্রী পরিষদ তাদের কার্যক্রমের জন্য যার কাছে দায়ী? জাতীয় সংসদের কাছে।
বাংলাদেশের বিখ্যাত মণিপুরী নাচ যে অঞ্চলের জন্য বিখ্যাত? সিলেট। স্বাধীন বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালী। সংবিধানের যে অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের নাগরিকগণ বাংলাদেশী বলে পরিচিত হবেন? 6-2। ঢাকা মোহাম্মদপুরে অবস্থিত 7 গম্বুজ মসজিদে গম্বুজের সংখ্যা কত? 7টি। বাংলাদেশের বৃহত্তম হাওর হাকালুকি। মহাস্থানগড় যে নদীর তীরে অবস্থিত? করতোয়া। দহগ্রাম ছিটমহল যে জেলায়? লালমনিরহাট। ঢাকা বিভাগে জেলা 13টি। পদ্মা বিভাগ হলে জেলা হবে 8টি। উপমহাদেশে প্রথম স্বাধীনতা সংগ্রাম কখন সংঘটিত হয়? 1857 সালে। ক্রিপস মিশন যে উদ্দেশ্যে এদেশে আগমন করে? রাজনৈতিক উদ্দেশ্যে। লালবাগের কেল্লা স্থাপন করেন শায়েস্তা খান। যে পর্যটক সোনারগাঁও এসেছিলেন? ইবনে বতুতা। বাংলাদেশের চীনামাটির সন্ধান পাওয়া গেছে বিজয়পুরে। বাংলাদেশে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয় 14 ডিসেম্বর। বাংলাদেশের বৃহত্তম নদী অথবা বাংলাদেশের দীর্ঘতম নদী কিংবা বাংলাদেশের প্রশস্ততম নদী মেঘনা। বীর শ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীরের পদবি ছিল ক্যাপ্টেন। বাংলাদেশের সংসদীয় ব্যবস্থা সংবিধানের যে সংশোধনীর মাধ্যমে পূর্ণ প্রবর্তিত হয়? দ্বাদশ। বাংলাদেশের প্রথম অস্থায়ী প্রেসিডেন্ট ছিলেন সৈয়দ নজরুল ইসলাম। শেখ মুজিবুর রহমানকে বন্দি করে করাচিতে নিয়ে যাওয়া হয় 71-এর 25 মার্চ রাতে। ইসলামাবাদ যে জেলার পূর্ব নাম? চট্টগ্রাম। স্বাধীনতার প্রথম ডাক টিকেটে যে ছবি ছিল? শহীদ মিনার। যে মুঘল সম্রাট বাংলার নাম দেন জান্নাতাবাদ? হুমায়ুন। বিখ্যাত লাহোর রেজুলেশন 1940 সালে উপস্থাপন করেন এ.কে ফজলুল হক। সর্বোচ্চ যতটি কার্যদিবস একাধারে অনুপস্থিত থাকলে বাংলাদেশে একজন সংসদ সদস্য পদ বাতিল হয়ে যায়? 90 দিন। যে নদীর মোহনায় নিঝুম দ্বীপ অবস্থিত? মেঘনা। যে নদীটি বাংলাদেশ ও বার্মা সীমান্তে অবস্থিত? নাফ। ডিক্রি জারির জন্য প্রথম দরখাস্ত যতদিনের মধ্যে দাখিল করতে হবে? 12 বছর। বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার জন্য ন্যূনতম কত বছর বয়স হতে হবে? 35 বছর। বাংলা একাডেমি পুরস্কার প্রবর্তিত হয় 1960 সালে। বাংলার দক্ষিণ অঞ্চলের মানুষকে পর্তুগিজ ও মগ জলদস্যুদের অত্যাচার থেকে রক্ষা করেন শায়েস্তা খান। বাংলাদেশে উপগ্রহ ভূকেন্দ্রের সংখ্যা 4টি। জাতীয় পরিবেশ নীতি ঘোষণা করা হয় 1992 সালে। চন্দ্রনাথের পাহাড় অবস্থিত সীতাকুণ্ডে। জনসংখ্যার দিক দিয়ে পৃথিবীতে বাংলাদেশের অবস্থান 8ম। গরম পানির ঝর্ণা অবস্থিত সীতাকুণ্ড পাহাড়ে। ময়মনসিংহ ও টাঙ্গাইল জেলার উঁচু ভূমিকে বলা হয় মধুপুরগড়। তালিমাবাদ যে জেলায় অবস্থিত? গাজীপুর। অবিভক্ত বাংলার যে নেতা কলকাতা কর্পোরেশনের মেয়র ছিলেন? এ.কে ফজলুল হক। কেন্দ্রীয় ব্যাংকের উদ্দেশ্য মুদ্রার মান নিয়ন্ত্রণ করা। আয়কর যে ধরনের কর? প্রত্যক্ষ কর। বাংলাদেশের শ্রেষ্ঠ চিত্রশিল্পী জয়নুল আবেদিন। বাংলাদেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা 631টি। তত্ত্বাবধায়ক সরকারের নিয়ন্ত্রণে সর্বপ্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় 1991 সালে। খাসিয়া উপজাতি যে জেলায় অধিক বাস করে? সিলেটে। লালবাগ কেল্লার আদি নাম? আওরঙ্গাবাদ দুর্গ। বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নরের নাম? এ.এন. হামিদুল্লাহ।
বাংলাদেশের অর্থ বছর হল জুলাই থেকে জুন। উপকূল হতে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা 200 নটিক্যাল মাইল। বাংলাদেশের একমাত্র কৃত্রিম হ্রদ যে নদীতে বাঁধ দিয়ে তৈরি করা হয়েছে, কর্ণফুলী নদীতে। বাংলাদেশ ব্যাংকের নোট নয় যে তিনটি, বর্তমানে 1, 2 ও 5 টাকার নোট ব্যাংক নোট নয়। সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় গড় প্রবৃদ্ধি 7.4%। ভারত বাংলাদেশ মৈত্রী চুক্তি স্বাক্ষরিত হয় 1972 সালের 19 মার্চ। বাংলাদেশের সংবিধানের চতুর্থ সংশোধনী সংসদের যে তারিখে পাশ হয়েছিল 25 জানুয়ারি 1975 সালে। মুঘল আমলে ঢাকার নাম ছিল জাহাঙ্গীরনগর। গঙ্গা নদীর পানি বন্টন চুক্তি যে তারিখে স্বাক্ষরিত হয় 12 ডিসেম্বর 1996 সালে। বাংলাদেশে বিক্রয় করের বিকল্প হিসেবে যে কর ধার্য করা হয় মূল্য সংযোজন কর, অর্থাৎ সংক্ষেপে যাকে ভ্যাট বলা হয়ে থাকে। আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত বাংলাদেশি ছায়াছবির নাম সূর্য দিঘল বাড়ি। সোর্ড অব অনার সম্মান দেওয়া হয় সেনাবাহিনীর শ্রেষ্ঠ ক্যাডারদের। যে ধর্মের সাথে নির্বাণ এর ধারণাযুক্ত বৌদ্ধ। প্রাথমিক শিক্ষার পাঠ্যক্রমে ছাত্রদের অর্জন উপযোগী প্রান্তিক যোগ্যতা বর্তমানে 29টি। দৈনিক সবচেয়ে বেশি গ্যাস তোলা হয় যে গ্যাস ফিল্ড থেকে, তিতাস। বাংলাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা প্রায় 1,34,147টি। শিক্ষার জন্য খাদ্য কর্মসূচিতে ছাত্র প্রতি বরাদ্দ 15 কেজি। শিক্ষার জন্য খাদ্য কর্মসূচিতে ছাত্র প্রতি বরাদ্দ 15 কেজি। যে দেশ বাংলাদেশের প্রধান পাট আমদানিকারক, যুক্তরাষ্ট্র। বাংলাদেশে নদীর তীরে অবস্থিত নয় এমন একটি জেলা, নোয়াখালী। প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে ভূমিকা সবচেয়ে বেশি প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের। মহাস্থানগড় মৌর্য আমলে যে নামে পরিচিত ছিল পণ্ড্রনগর। দেশের মুক্তিযুদ্ধের সময় নৌপথ যত নম্বর সেক্টরের অধীনে ছিল? 10 নং সেক্টরের। পদ্মা সেতুর প্রথম স্প্যান বসানোর দিন সেতু দৃশ্যমান হয় যে তারিখে? 30 সেপ্টেম্বর 2017 সালে। বাংলাদেশ থেকে পণ্য রপ্তানিতে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র। কারাগারের রোজনামচা গ্রন্থটির রচয়িতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের সংবিধানের অভিভাবক সুপ্রিম কোর্ট। 52 ভাষা আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন মোয়াজ্জেম হোসেন। বাংলাদেশ সংসদ ভবনের স্থপতি লুই আই কেন। বাংলাদেশের ক্রিকেট দলের প্রথম টেস্ট অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান নির্বাহীর দায়িত্ব করেন মাননীয় মন্ত্রী, অর্থাৎ প্রধানমন্ত্রী। বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস পালিত হয় 21 নভেম্বর। বাংলাদেশের মুক্তিযুদ্ধ দিবস পালিত হয় 1 ডিসেম্বর। বাংলাদেশ যে অলিম্পিক গেমসে প্রথম অংশগ্রহণ করে? লস অ্যাঞ্জেলেসে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে কার্যকর বিভাগের সংখ্যা 19টি। মুক্তিযুদ্ধে বীরাঙ্গনা উপাধিপ্রাপ্ত নারী 400 জন। দেশের বৃহত্তম যুদ্ধ বিমান ঘাঁটির নাম বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধু। চীন থেকে ক্রয়কৃত বাংলাদেশ নৌবাহিনীর সাবমেরিন দুটির নাম নবযাত্রা ও জয়যাত্রা। সর্বশেষ আবিষ্কৃত গ্যাস ক্ষেত্রটির নাম ভোলা নর্থ ভোলা। ঢাকা জেলা মুক্তিযুদ্ধের যততম সেক্টরের অন্তর্ভুক্ত ছিল 2 নং সেক্টর। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত বেকার হোস্টেলের যত নম্বর কক্ষকে জাদুঘরে রূপান্তর করা হয়েছে 24 নম্বর কক্ষ। যে তারিখে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন করা হয় 10 জানুয়ারি।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রথম দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ছিলেন তাজউদ্দীন আহমেদ, যে সন থেকে বাংলাদেশের সশস্ত্র বাহিনী জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীতে অংশগ্রহণ করে আসছে 1988 সাল থেকে। কুসুম্বা মসজিদটি অবস্থিত নওগাঁ জেলায়। মুক্তিযুদ্ধকালীন যে তারিখে বুদ্ধিজীবীদের উপর হত্যাকাণ্ড সংঘটিত হয় 14 ডিসেম্বর 1971 সালে, ব্রিটিশ আমলের স্থাপত্য কার্জন হল। জাতীয় শোক দিবস 15ই আগস্ট। বাংলাদেশের জাতীয় পশু বাঘ। বাংলাদেশের অস্থায়ী সরকার গঠিত হয় মুজিবনগরে। বাংলাদেশের জাতীয় বৃক্ষ আম গাছ। বাংলাদেশের শিল্পীর সুনাম বহুকালের তাঁত শিল্প। বাংলাদেশের সংসদে সংরক্ষিত মহিলা আসন 50টি। 6 দফা আন্দোলনে প্রথম শহীদ হন মনু মিয়া। সিরডাপ এর সদর দপ্তর অবস্থিত ঢাকায়। গ্রিন হাউস ইফেক্টের জন্য বাংলাদেশে যে ধরনের ক্ষতি হতে পারে, নিম্নভূমি নিমজ্জিত হতে পারে। আলোকিত মানুষ চাই, এটি যে প্রতিষ্ঠানের স্লোগান বিশ্ব সাহিত্য কেন্দ্র। বাংলাদেশের জাতীয় আয় গণনায় দেশের অর্থনীতিকে ভাগ করা হয় 15টি ভাগে। ফিশারিজ ট্রেনিং ইনস্টিটিউট অবস্থিত চাঁদপুরে। 1954 সালের সাধারণ নির্বাচনে যুক্তফ্রন্টের নির্বাচনী ইশতেহারে দফা ছিল 21 দফা। বরেন্দ্র জাদুঘর অবস্থিত রাজশাহী। মুজিবনগর সরকারের প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন তাজউদ্দীন আহমদ। বাংলাদেশের বৃহত্তম সার কারখানা অবস্থিত শাহজালাল ফেঞ্চুগঞ্জ। বাংলাদেশ বিশ্ব ব্যাংকের সদস্য পদ লাভ করে 1972 সালে। বিখ্যাত তারা মসজিদ এর নির্মাতা মির্জা গোলাম পীর। টি-20 বিশ্বকাপে বাংলাদেশের পক্ষে একমাত্র শতরানকারী ক্রিকেটার হলেন তামিম ইকবাল। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান নির্বাহীর দায়িত্ব পালন করেন মাননীয় প্রধানমন্ত্রী। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে কার্যকর বিভাগের সংখ্যা 19টি। মেজর সি.আর. দত্ত মুক্তিযুদ্ধের যে সেক্টরের কমান্ডার ছিলেন 4 নং সেক্টরের। দেশের বৃহত্তম যুদ্ধ বিমান ঘাঁটির নাম বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধু। বাংলাদেশ বিমান বাহিনীর কতজন সদস্য সর্বোচ্চ সামরিক খেতাব বীরুত্তম পদক পেয়েছেন? 6 জন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রতিষ্ঠিত হয় 10 এপ্রিল 1971 সালে। স্বাধীনতা যুদ্ধে বীরোত্তম খেতাবপ্রাপ্ত সামরিক বীর মুক্তিযোদ্ধার সংখ্যা 2 জন। বঙ্গবন্ধু 1 স্যাটেলাইট যে দেশ থেকে উৎক্ষেপণ করা হয়? যুক্তরাষ্ট্র। বাংলাদেশের ব্যাংকে যে ধরনের চেক বই ব্যবহৃত হয়? MICR। বাংলাদেশে ফুলের রাজধানী বলা হয় যে স্থানকে? ঝিকরগাছা, যশোর। বাংলাদেশের সংবিধান কবে কার্যকর করা হয়? 16 ডিসেম্বর 1972 সালে। কুমিল্লা বার্ড এর প্রতিষ্ঠাতা আখতার হামিদ খান। বঙ্গবন্ধু 1 স্যাটেলাইটের তত্ত্বাবধানে থাকবে বাংলাদেশের যে প্রতিষ্ঠান? BCSCL। সোহরাই বাংলাদেশের যে উপজাতীয় ঐতিহ্যবাহী উৎসব? সাঁওতাল। শেয়ার বাজার নিয়ন্ত্রণকারী সংস্থা? BSEC। জাতীয় সংসদে কাস্টিং ভোট, স্পিকারের ভোট। যে জেলা রেশম গুটি উৎপাদনের জন্য বিখ্যাত? রাজশাহী। বাংলা লেখার ফন্ট সতুনি। ঘোড়াশাল সার কারখানায় উৎপাদিত সারের নাম? ইউরিয়া। বাংলাদেশে মোট সমুদ্র বন্দর রয়েছে 3টি। বাংলাদেশের বর্তমান জাতীয় সংসদ একাদশ। সাবাস বাংলাদেশ ভাস্কর্যটি অবস্থিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। একনেক এর সভাপতি প্রধানমন্ত্রী। বাংলাদেশের প্রথম চা জাদুঘর অবস্থিত শ্রীমঙ্গলে। ঢাকার চকবাজারে বিখ্যাত বড় কাটরা নির্মাণ করেন শাহ সুজা।
বাংলাদেশ তারিখ থেকে অর্থ বছর শুরু হয় 1 জুলাই। বাংলাদেশের প্রথম আর্সেনিক ট্রিটমেন্ট প্ল্যান্ট অবস্থিত টঙ্গীপাড়া। বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলাদেশ রেলওয়ের সর্ববৃহৎ কারখানা সৈয়দপুর। বাংলাদেশের হোয়াইট গোল্ড চিংড়ি। বাংলাদেশের জাতীয় সংসদের আসন সংখ্যা 350টি। বাংলাদেশের জাতীয় দিবস 26শে মার্চ। বর্তমান সরকারের জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে। শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় সঙ্গীত পরিবেশনা বাধ্যতামূলক করা হয়েছে যে চেতনায় দেশাত্মবোধ সৃষ্টির লক্ষ্যে। যে স্থানকে সার্কের সাংস্কৃতিক রাজধানী হিসেবে নির্ধারণ করা হয়েছে মহাস্থানগড়। বাংলাদেশ মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য বিজয় ৭১ অবস্থিত কৃষি বিশ্ববিদ্যালয়ে। জগদ্দল বিহার অবস্থিত নওগাঁ জেলায়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস 17ই মে। বিজয় কেতন মুক্তিযুদ্ধ জাদুঘর। আগারতলা ষড়যন্ত্র মামলার আসামি ছিলেন ৩৫ জন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয় 23 ফেব্রুয়ারি 1969 সালে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদানের জন্য বীর প্রতীক খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশি নাগরিক ডব্লিউ.এস. ওয়ান্ডারল্যান্ড। ব্রহ্মপুত্র নদ হিমালয়ের যে শৃঙ্গ থেকে উৎপন্ন হয়েছে কৈলাস। গৌড়ের কদম রসুল ও বড়সোনা মসজিদ নির্মাণ করেন নুসরত শাহ। বাংলাদেশের নাগরিকদের পরিচয় বাংলাদেশে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মস্থান গোপালগঞ্জ। বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি ঐক্য ও সংহতি। অর্থ যে ধরনের সম্পদ, মানবীয় সম্পদ। যে ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোকেরা বাড়িতে অতিথি এলে পান সুপারি ও চা দিয়ে আপ্যায়ন করেন, খাসিয়া। বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা বার্তাটি যে সংগঠনের মাধ্যমে বাংলাদেশের সকল স্থানে প্রচারিত হয়েছিল, ইপিআর। যে নদীটি বঙ্গ জনপদের উত্তরাঞ্চলের সীমানা হয়েছিল, যমুনা। একটি দেশে উৎপাদন বাড়লে কর্মসংস্থানের সুযোগ বাড়বে। বাংলাদেশে স্টক এক্সচেঞ্জ এর নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ বিএসইসি। বাংলাদেশ তার ও টেলিফোন বোর্ডের বর্তমান নাম বিটিসিএল। সকল শিশুকে প্রাথমিক শিক্ষার আওতায় আনা হয় 2011 সালে। মুক্তিযুদ্ধের সময় যে জায়গার নামকরণ করা হয় মুজিবনগর বৈদ্যনাথতলা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21শে ফেব্রুয়ারি। বাংলাদেশের জাতীয় সংসদ যে কয় কক্ষ বিশিষ্ট? 1 কক্ষ বিশিষ্ট। প্রধানমন্ত্রী কর্তৃক বা তাহার কর্তৃক ড্যাশ নির্বাহী ক্ষমতা প্রযুক্ত হইবে, শূন্যস্থানে বসবে এই সংবিধান অনুযায়ী প্রজাতন্ত্রের। দিল্লি থেকে দেবগিরিতে রাজধানী স্থানান্তর করেন মোহাম্মদ বিন তুঘলুক। ভারত স্বাধীনতা আইন পাস হয় 18 জুলাই 1947 সালে। স্বাধীনতা সংগ্রামের সময় মুক্তিবাহিনীর চিফ অফ স্টাফ ছিলেন লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রব। দ্য প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স সংবিধানের যে তফসিলে সন্নিবেশিত হয়েছে। ষষ্ঠ, বাংলাদেশে অবস্থিত প্রকৃত মালিকবিহীন যে কোনো সম্পত্তি প্রজাতন্ত্রের উপর ন্যস্ত হওয়ার সংক্রান্ত বিধানটি সংবিধানে যে অনুচ্ছেদে উল্লেখ আছে 143-এর 1 নং অনুচ্ছেদে। লর্ড ক্লাইভ আত্মহত্যা করেন 1974 সালে। বাংলাদেশের প্রথম উপগ্রহ বঙ্গবন্ধু 1 উৎক্ষেপণকারী সংস্থা থেলেস অ্যালেনিয়া স্পেস। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী প্রথম প্রকাশিত হয় 2012 সালে। বাংলাদেশ ভারত ছিটমহল বিনিময় চুক্তি কার্যকর হয়
2015 সালের 1 আগস্ট। সক্রিয় ফেসবুক ব্যবহারে বিশ্বে ঢাকার অবস্থান দ্বিতীয়। রাষ্ট্রপতি জারিকৃত আইনকে বলে অধ্যাদেশ। মুক্তিযুদ্ধের সময় বরিশাল যে সেক্টরের অধীনে ছিল, 9 নং সেক্টরের অধীনে ছিল। হাজংদের অধিবাস ময়মনসিংহ ও নেত্রকোনা। যে ক্ষেত্রে অবদানের জন্য বাংলাদেশ এমডিজি 2010 পুরস্কার পায় শিশু মৃত্যুর হার হ্রাসের জন্য। বাংলায় শিক্ষামূলক কার্টুন সিরিজ মিনা যে শিল্পীর সৃষ্টি, মোস্তফা মনোয়ার। নির্মাণাধীন পদ্মা বহুমুখী সেতুর স্প্যান সংখ্যা 41টি। বাংলাদেশের যে জেলায় দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত সৈনিকদের স্মরণে কমনওয়েলথ যুদ্ধ সমাধি আছে, কুমিল্লায়। বাংলাদেশের যে জেলায় ফল গবেষণা ইনস্টিটিউট রয়েছে, রাজশাহীতে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় গঠিত প্রবাসী সরকারের অর্থমন্ত্রী ছিলেন ক্যাপ্টেন এম মনসুর আলী। আমেরিকার শিকাগো শহরে অবস্থিত সিয়ার্স টাওয়ার স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার ছিলেন ফজলুর রহমান খান। চিত্রা নদীর পাড়ে যে শহর অবস্থিত, নড়াইল। আমি হিমালয় দেখিনি, কিন্তু শেখ মুজিবকে দেখেছি। ব্যক্তিত্ব ও সাহসিকতায় তিনি হিমালয়ের সমতুল্য। উক্তিটি ফিদেল ক্যাস্ত্রোর। 1970 সালের নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পরিষদে মোট যতটি আসনে জয়লাভ করেছিল, 167টি আসনে। বাংলাদেশ যে দেশের সাথে শততম ক্রিকেট খেলছে, শ্রীলঙ্কা। সুন্দরবনের বাঘ গণনায় ব্যবহৃত হয় পাগমার্গ। ক্যামেরা পদ্ধতিও ব্যবহার হয় সোনালিকা বা আকবর। বাংলাদেশের কৃষিক্ষেত্রে উন্নত জাতের গমের নাম। সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় 31 জানুয়ারি 1952 সালে। বাঙালি জাতির প্রধান অংশ যে মূল জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত, অস্ট্রিক। লর্ড ক্যানিং ভারত উপমহাদেশে প্রথম যে ব্যবস্থা চালু করেন, পুলিশ ব্যবস্থা, 1861 সালে। বাংলাদেশের প্রথম মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র ওরা 11 জন, এর পরিচালক চাষী নজরুল ইসলাম। মুক্তিযুদ্ধ ভিত্তিক ভাস্কর্য বিজয় গাথা অবস্থিত রংপুর সেনানিবাসে। পায়রা সমুদ্র বন্দর যে নদীর তীরে অবস্থিত, রমনাবাদ চ্যানেল, আধার মানিক নদী। একনেক এর চেয়ারপারসন প্রধানমন্ত্রী। একমাত্র প্রবাল দ্বীপ হচ্ছে সেন্ট মার্টিন। বাংলাদেশ ভারত যৌথ নদী গবেষণা কমিশন গঠিত হয় 1972 সালে। সতীদাহ প্রথা রহিত হয় 1829 সালে। সংগ্রাম চিত্রকর্মের শিল্পীকে জয়নুল আবেদিন। যে দিবসকে গণহত্যা দিবস হিসাবে সরকার অনুমোদন করেছে, 25শে মার্চ। স্বাধীনতা যুদ্ধে অবদান রাখার জন্য যতজন মহিলাকে বীর প্রতীক উপাধি দেওয়া হয়, 2 জন। বাংলা ভাষাকে দেশের দ্বিতীয় ভাষার মর্যাদা দিয়েছে সিয়েরা লিওন। সুচিত্রা সেনের পৈতৃক নিবাস কোথায়, পাবনা। সম্প্রতি বাংলাদেশের যে অনুষ্ঠানটি জাতিসংঘের ইউনেস্কো সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত, মঙ্গল শোভাযাত্রা। বাংলাদেশে বিসিএস ক্যাডার সার্ভিসে ক্যাডারের সংখ্যা 26টি। ঢাকার তারা মসজিদ তৈরি করেছিলেন মির্জা আহমেদ জান। বাংলাদেশ ব্যাংকের সম্মুখস্থ শাপলা চত্বরের স্থপতি আজিজুল জলিল পাশা। অসমাপ্ত আত্মজীবনী যার আত্মকথা, শেখ মুজিবুর রহমান। মুক্তিযুদ্ধ ভিত্তিক ভাস্কর্য স্বাধীনতা সংগ্রামের স্থপতি। মুক্তিযুদ্ধ ভিত্তিক ভাস্কর্য স্বাধীনতা সংগ্রাম স্থাপিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে অনুচ্ছেদের সংখ্যা 153টি।
বাংলাদেশের সংবিধানের অভিভাবক সুপ্রিম কোর্ট। 1948 সালে পাকিস্তান পরিষদে বাংলা ভাষাকে গণপরিষদের অন্যতম ভাষা হিসেবে ব্যবহারের প্রস্তাব রাখেন ধীরেন্দ্রনাথ দত্ত। বাংলাদেশে সরকারি মেডিকেল বিশ্ববিদ্যালয় রয়েছে 4টি। লাহোর প্রস্তাব উত্থাপিত হয় 1940 সালে। বাংলাদেশের জনগণ জাতি হিসাবে যে নামে পরিচিত বাঙালি। ইলিশের বাড়ি যে জেলাকে বলা হয় চাঁদপুর। বাংলাদেশের প্রথম ডিজিটাল শহর সিলেট। ওয়ারী-বটেশ্বর যে জন্য প্রসিদ্ধ প্রত্নস্থান। অপরাজেয় বাংলা ভাস্কর্যটি অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে। যে তারিখে বাংলাদেশের জাতীয় দিবস পালন করা হয় 26শে মার্চ। বাংলাদেশের রণসঙ্গীতের রচয়িতা কাজী নজরুল ইসলাম। তেভাগা আন্দোলনের নেত্রী ছিলেন ইলা মিত্র। হাড়িয়া ভাঙা নাম যে ফলের আম। স্টপ জেনোসাইড প্রামাণ্যচিত্রটির নির্মাতা জহির রায়হান। বাংলাদেশ সংবিধানের যে অংশে মৌলিক অধিকার দেওয়া আছে 3য় ভাগে জাতীয় সংসদের মূল নকশা তৈরি করেন লুই আইক্যান। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 উপগ্রহের একটি নাম। মুক্তিযোদ্ধা তারামন বিবি যুদ্ধ করেছেন যে সেক্টরে 11 নং সেক্টরে। 17 এপ্রিল তারিখে পালিত হয় যে দিবস মুজিবনগর দিবস। রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান স্পিকার। বাংলাদেশের চামড়া শিল্প নগরী অবস্থিত সাভার। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বিভাগের ছাত্রী ছিলেন বাংলা বিভাগ। কোনো দেশের মোট জাতীয় আয়কে মোট জনসংখ্যা দিয়ে ভাগ করলে যা পাওয়া যায় মাথাপিছু আয়। মুক্তিযুদ্ধের সময় 2 নং সেক্টরের কমান্ডার ছিলেন মেজর খালেদ মোশাররফ। 1954 সালের সাধারণ নির্বাচনে যুক্তফ্রন্ট সরকারের কৃষিমন্ত্রী ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। নির্মাণাধীন পদ্মা সেতুর দৈর্ঘ্য 6.15 কিলোমিটার, প্রস্থ 18.10 মিটার। বাংলাদেশের সর্বোচ্চ বৃষ্টিপাত যে জেলায় হয় সিলেট। রামপাল পাওয়ার প্ল্যান্ট বাগেরহাট। ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়রের নাম মোহাম্মদ হানিফ। বাংলাদেশের সবচেয়ে বেশি রপ্তানি আয় আসে যে খাত থেকে তৈরি পোশাক। দেশের প্রথম ইলেকট্রনিক বই 21 ই-বুক। বাংলাদেশ স্কয়ার যে দেশে অবস্থিত লাইবেরিয়া। সুপ্রিয় ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর পরবর্তী পার্টগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।